কিরে চাঁদ তো ভাই, এই রাস্তা ধরে কোন থেকে আইলা? আল্লাহ, তুমি কি জানো না বাজিত বের বউ যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে? ওনার তো মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে। কার কি অসুস্থ, কার বউ অসুস্থ, এটা আমার মনে হচ্ছে কি লাগিয়া। যা কেতরে যা। নিজে জিজ্ঞেস করে আবার নিজে রাজি মারে। ওই পেটর পেটর করে কি কস? আইতাম নি। না, এটা আর আমি মানতে পারবো না। আমি যেভাবে হোক আর সাথে আমার সাথে দেখা করে ছাড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আব্দুল সালাম ভাই, কাজে ব্যস্ত মনে হচ্ছে? জি হুজুর, বাড়ির আশপাশটা একটু পরিষ্কার করতেছি আর কি। ভালো কাজ ভাই, এগুলো পরিষ্কার রাখা আসলে আমাদের কর্তব্য। ঠিক আছে ভাই। হ্যাঁ, কিরে ওইদিকে কই যাস? বাবা, স্কুলে যাইতেছি। একদম চালাকি করবি না, স্কুলে যাওয়ার রাস্তা কি এটা? বাবা, আসলে আমি স্কুলে যাওয়ার ভান করে চাচিমাকে দেখতে যাই। তো কেন না করলাম ওদের বাড়িতে যাইতে? এটা কি ভালো কাজ হইতাছে বাবা? চুপ বদমাইশ, একদম আমার জ্ঞান দিবি না। চাচি মরে যাচ্ছে আর আমরা আমাদের দিদ নিয়ে বসে আছি। কে মরতাছে কে বাঁচতাছে এটা দেখার টাইম আছে রে? যে ভাই বায়ের জমি দখল করে নে এবার ভাই, ওরা সব কটা মরে গেল, বাড়ি আশেপাশে যাবি না। আব্দুল সালাম ভাই, আপনি যে ওই দিন গল্প করতে করতে বললেন আপনার কাজে কর্মে কোনো কিছুর মধ্যে বরকত পাচ্ছেন না, তাহলে বরকত না পাওয়ার কারণটা আজকে উন্মোচন করলেন, তাই না? এটার মানে কি হুজুর? মানেটা তো ভাই খুব সোজা। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার হায়াতে এবং রিজিকে বরকত চায়, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে যেন ভালো সম্পর্ক রাখে। আর আপনি কি করছেন ভাই? আপনার ভাইয়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছেন। তাহলে আপনি কাজকর্মে কেমনে বরকত পাবেন? আর হায়াতের বরকতটাও তো আপনি নষ্ট করে দিচ্ছেন ভাই। আজকে তোকে সবজি বাদ দিলাম। সজীব, চল তোর চাচি মারে দেখে গিয়ে। হে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন যে কিনা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এবং আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন যে কিনা আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।